হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আর আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং, কারণ সরস্বতী পুজোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে শেয়ার করব সিজানোর ব্লগ। আমাদের বাড়িতে সিজানোর নিয়ম নেই, তাই জন্য আমরা যাচ্ছি বড়দিদির বাড়িতে। আর এখানে আমি পরে নিয়েছি আমার একটা ফেভারিট কুর্তি, এই পিঙ্ক কালারের কুর্তিটা। আর তোমরা জানাও যে আমাকে কেমন দেখতে লাগছে, ঠিক আছে? তো সকাল সকাল সব কাজকর্ম সেরে আমরা ঠিক 11টার মধ্যে এখন বেরিয়ে পড়ছি বড়দিদির বাড়ি যাব বলে। এমনিতে তো আমার মাসির বাড়িতেও হয়, কিন্তু ফর এনি রিজন আর এইবার মাসির বাড়িতে হচ্ছে না, তাই জন্যে বড়দিদির বাড়িতেই চলে এসেছি। আসার পর কিছুক্ষণ গল্প গুজব করার পর এখানে দেখো জেঠু আর বড়দাদা কিন্তু খেতে বসে পড়েছে, আর জেঠুও চলে এসেছে। আর ওখানে দেখো মা তিয়াশাকে একটু গল্প শোনাচ্ছে, কারণ তিয়াশা একটু শোবে, কারণ ওর শরীরটা ঠিক না। আর এই দেখো আমাকে কেমন লাগছে বলবে কিন্তু। আর আমার পর্দার পিছনে লুকিয়ে আছে আমার বৌদি, যিনি আসতেই চাইছিলেন না, বাট তারপরে দেখো ঠিক ঢং করে চলে এসছে আর ঢং মারছে। আর এখানে আমরা বসে পড়েছি খাবার খেতে। তো তোমরা আজকে ব্লগটা পুরো এন্ড অবধি দেখো, বেশ মজার। তো এন্ড অবধি ব্লগটাকে দেখো। আর ওখানে দেখো সবাই কিন্তু ঘুমাচ্ছে, আর আমরা এখন খেতে বিজি। তো চলো খাবারটা খেয়ে নিই। তো দেখো এখন আমরা খেতে বসে গেছি। বেগুন ভাজা, আলু ভাজা, শিম ভাজা, বাঁধাকপি, পালং, ফুলকপির তরকারি, মাছ, তারপর চাটনি আছে। দেখো এখন আমরা বসে গেছি, মোটামুটি 3:30 মতন বাজছে। চলো আমরা খেয়ে নিই। তো দেখলেই যা আমাদের আজকের খাওয়া দাওয়াতে কি কি ছিল। আর আমার তো তখন হাফ খাওয়া কমপ্লিটও হয়ে গেছিলো, আর বদিরাও সবাই বসে পড়েছে। তো চলো এবার সবাই মিলে ঝটপট করে খেয়ে নিই। আর সিজানোর রান্না খাওয়া একটা আলাদাই জিনিস। আর আজকের চাটনিটা যা টেস্টি হয়েছিল, আহা আহা! চাটনিটা আমাদের সবার খুব পছন্দ হয়েছে। তো সবাই বেশ চাটনি টাটনি খেয়ে একদম মজা করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর তোমাদের কাদের কাদের বাড়িতে সিজানো হয় জানাতে ভুলো না। গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে। তো এখন রান্না বান্নাও স্টার্ট করে দিয়েছি, 1-2 পদ রান্না হয়েও গেছে। তারপরে তোমাদের সাথে কথা বলতে এসেছি। তো আজকে তো রবিবার, এখন রান্না বান্না চলছে মোটামুটি। তো চলো তোমাদেরকে দেখাই এখনো অবধি আমি কি কি রান্না করলাম। দেখো এখন আলু পোস্ত বানাচ্ছি, অনেক দিন থেকে আলু পোস্ত খেতে ইচ্ছা করছে, তো একটু আলু পোস্ত বানিয়ে নিচ্ছি আজকে। তোমরা তো সবাই জানোই যে রবিবার ছাড়া তো দুপুরবেলা ঘরে খাওয়া হয় না, সেই জন্য আলু পোস্ত বানিয়ে নিচ্ছি যে দুপুরবেলা খাবো। আর এইদিকে দেখো মেথি শাক ভাজা হয়েছে বেগুন দিয়ে, এখানে ফুলকপি আলু ভাজা, ডিমের কারি হবে, আর এই আলুগুলো দেওয়া হবে। তোমাদেরকে দেখাই, এই যে ছোলা ভিজিয়েছিলাম, সিদ্ধ করেছি, ঘুগনি করবো, সেটাতে সোয়াবিনগুলো আলুগুলো দেওয়া হবে, এই ঘুগনি হবে। আর তার সাথে 4-5টা সিম ছিল, তো একটু আলু সিদ্ধ করে ভাবলাম চলো একটু পাতুরির মতন করে দেবো। তো এই আজকে আমাদের মেনু। তো চলো রান্নাগুলো সব হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখলেই যে 36 সানডে স্পেশাল রান্না বান্না শুরু হয়ে গেছে, অর্ধেক রান্না বান্না কমপ্লিটও হয়ে গেছে। একে একে 36 সব রান্না বান্না কমপ্লিটও করে নিচ্ছে। কালকে ওর মাম্মি মেহেন্দি লাগিয়েছিল, সেটা দেখে কাল থেকে ও বায়না করছিল যে আমিও মেহেন্দি লাগাবো। তো এই দেখো ওকে এখন মেহেন্দি লাগিয়ে দিল। তো হাতটা এরম করে দেখাও, দেখো এইদিকে এই করো, এই দেখো কি সুন্দর লাগছে। আর এক্ষুনি লাগাবে, বললাম পরে লাগাতে, তো না, ওর মামি কালকে লাগিয়েছিল, তুলে নিয়েছে, শুকিয়ে গেছে, সেটা দেখেই ও বললো লাগাবো। তো আমার আলু পোস্তটা হয়ে গেছে। আলু পোস্ত হওয়ার পরে আমি এই ছোলার ঘুগনিটাও করে নিয়েছি, সোয়াবিন আলু দিয়ে ছোলা দিয়ে। আর এটা পাতুরিটা এখন হয়নি, মশলা দিয়ে সব দিয়ে মেখে রেখেছি। এখন আমি ডিমের কারিটা বসাচ্ছি। তো আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে ডিমগুলো একটু ভেজে নিয়েছি, তারপরে এখন আমি তেল দিয়ে পরে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপরে টমেটোটা দিয়ে দিচ্ছি। এখন মশলাটা দিইনি, মশলাটা এদিকে রাখা আছে।
তো দেখো এখন আমি মশলাটাও দিয়ে দিয়েছি, এবার মশলাটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেবো। তারপরে ডিমগুলো দিয়ে জল দিয়ে একটু ফুটলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো, ব্যাস। এটা দেখো প্রায় 12টা কি 12:30টার সময় এখানে আমরা চলে আসলাম একটু বাইরে। আর আমার চান টান হয়ে গেছিলো, আমি যত শ্যাম্পু করেছিলাম তাই জন্য আমি বাইরেটাতেই রোদের মধ্যে একটু বসেছিলাম আর চুলটা শুকাচ্ছিলাম। আর এদিকে দেখো ও হ্যান্ড গ্লাভস নিয়ে খেলা করছে। তো দেখো আর আমি ওকে একটু চুম্মা দিয়ে দিচ্ছি আর ওদিকেও আমার সাথে খেলা করছে। তো দেখো আমাদের রান্না বান্না তো সব কমপ্লিট হয়েই গেছে। তারপরে একটা মানে অন্য জিনিস বানাচ্ছি, তো দুপুরে খাবার নেই, বিকালের জন্য। তো এটা হচ্ছে ঢোকলা। তোমরা সবাই জানো ঢোকলা। তো ছোলার ডালটা রাতভর ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে সকালে বেটে নিয়েছি। আর তার মধ্যে একটু বেসন দিয়েছি, তারপরে ইনো দিয়েছি। আর এই যে ইডলি স্ট্যান্ডের মধ্যেই বানাবো ঢোকলাগুলো, তার ইডলি স্ট্যান্ডটাতে না একটু তেল লাগিয়ে নিচ্ছি, তাহলে এগুলো উঠবে ভালো। যদিও এতটা করে তেল দিতে লাগে না, অনেক বেশি তেল দিয়ে দিয়েছি, একটু অল্প দিলেই হয়ে যায়। তো এগুলোর মধ্যে এইভাবে দিয়ে দেবো। আর এই দেখো এইদিকে জল গরম বসিয়ে দিয়েছি, এটার মধ্যে স্ট্যান্ডটাকে দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো, দিয়ে 10 থেকে 15 মিনিট ছেড়ে দেবো, তারপরে এগুলো হয়ে যাবে। চলো এগুলো বানিয়ে নিই, তো তোমাদের সাথে দেখো কিরকম হচ্ছে। তো দেখো এটার সাথে খাবার জন্য এবার তেঁতুলের একটা মিষ্টি চাটনি বানাবো। তো তেঁতুলটা আগে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, তারপরে এটা গুড় দিয়ে পরে কড়াইয়ে জাল দেবো। তেঁতুলের মিষ্টি চাটনি তো সবাই বানাতে জানো। এই ঢোকলাটা এই তেঁতুলের মিষ্টি চাটনিটা দিয়ে খেতেই কিন্তু টেস্টি লাগে। এটা এখন কিছুক্ষণ ভিজবে, মোটামুটি আধা ঘন্টার মতো। তারপরে এটার বাড়িগুলো বার করে দেখলে সানডে স্পেশাল বিকেলে স্ন্যাক্সের জন্য ঢোকলা হচ্ছিলো। আর ঢোকলাটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। আমরা সন্ধ্যাবেলা খেয়েছিলাম আর এখানে ছদ্দিরা বসে পড়েছিল খাবার খেতে। আজকে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তাই জন্য আমি চলে এসেছিলাম। ভাবলাম চলো তাহলে একটু ভিডিওটাই শ্যুট করে দিই। এখানে ছিল শাক, ডিমের কারি, ভাত, আর এখানে জেঠি বলছিল আমাকে দেখাস না, আমাকে দেখাস না, তাই জন্য আমি আর দেখাইনি। রায়তা, মানে বৌদি একটু চিকেন দিয়েছিল, চিকেন, এটা পোস্ত। তো এইসব নিয়ে আজকের খাওয়া দাওয়া। জেঠি যেহেতু দেখাতে মানা করেছিল, তাই জন্য আর জেঠিকে দেখালাম না। আর এখানে ওরা টিভি দেখছিল। আর এখানে দেখো তিয়াশা একটু লেখালেখি করতে ব্যস্ত। তো এই দিয়ে চলো খাওয়া দাওয়া কমপ্লিট। তারপর একটা দুপুরবেলার ব্লগ। বিকেলবেলাতে আমি গেছিলাম দুপুরে ঘুমানোর পর। তো এসে দেখি ঘর অন্ধকার, তাই জন্য ঘরে ঢোকার সাথেই ক্যামেরা অন করে দিলাম আর লাইটটাও অন করে দিলাম। আর লাইটটা অন করার সাথে সাথে এখানে আমাদের তিয়াশা রানী একটা মুখ ভরা হাসি নিয়ে উঠে পড়েছে ঘুম থেকে। আর এদিকে দেখো আমি এই লাইটটাকেও কিন্তু অফ করে দিচ্ছি। আর এখানে তো আমি এসছি বলে খুবই খুশি যে আমি চলে এসছি, এখন আর মাস্তি স্টার্ট। তাই জন্য ও বিছানার দিকেও কিন্তু নেমে পড়ছে। আমি ঘড়ি তো দেখিনি, কিন্তু মনে হচ্ছে 5টা বেজে গেছে। তাই আমরা এখন এবার যাই গাছে জল দেবো, তারপরে দেখি আর কি কাজ করি। এখানে দেখো আমি রেডি, বিকজ আমি যাব আমার একটা ফ্রেন্ডের বাড়ি, তাই জন্য আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। কিন্তু এই ফ্রেন্ডের বাড়ি গিয়ে আর ব্লগ করা আমার হয়নি। এদিকে দিদি দেখো একটু দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে যে তিয়াশা এখন গাছগুলোতে জল দিয়ে নিচ্ছে। আর গাছে কিন্তু আমাদের রোজ জল দেওয়া উচিত। তোমাদের বাড়িতে যদি অনেক অনেক গাছ আছে বা যেই কটাই গাছ আছে, রোজ গাছে কিন্তু জল দিও। আর গাছ লাগানো খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ আজকালকার জীবনে অক্সিজেনের খুবই কমই হচ্ছে। তো গাছ লাগানো খুব ইম্পর্টেন্ট। তোমরাও নিজেদের ঘরে কিন্তু গাছ লাগিও। বাই দ্য ওয়ে, এখানে যে দিদি তোমরা ঘরটা দেখছো না, এটা আগে বাগান ছিল আমাদের। তো এই বাগানে অনেক গাছ ছিল, কিন্তু তারপর যেহেতু বাগানটা অনেক জঙ্গল হয়ে গেছিলো, তাই জন্য দিদি এখানে ঘর করে নিয়েছে। তবে ও জেঠি একটা ছোট্ট বাগান কিন্তু রেডি করেই দিয়েছে, যেটাকে তোমরা অনেকবার আমার ভিডিওতে দেখেছো। আর এখানে আমাদের ছোট্ট যে গাছগুলো আছে, সেখানে এখন তিয়াশা একে একে জল দিচ্ছিল। আর এদিকে দেখো চেষ্টা করছে বালতিটাকে ওঠানোর, যেটাও করতে পারছে না।
তবেও অনেক করে কিন্তু ও বালতিটা উঠিয়ে নিয়েছে। আবার এখানে যে গাছটা আছে ওইটাতেও জল দিয়ে দেবে ও। আর জল দিতে না আমার, তিয়াসার, আমাদের সবার খুবই মজা লাগে, কারণ এটা মনে হয় একটা খুবই ক্রিয়েটিভিটি, একটা অ্যাক্টিভিটি। খুব মজা লাগে বিকেলবেলাটায় এরকম গাছে জল দিতে। আর আমি তো রোজই দিই জল, আমার জেঠি দেয়, জেঠি খুব যত্ন করে অনেক গাছ লাগিয়েছে। আর তোমাদেরকেও রেকমেন্ড করব তোমরা অনেক অনেক গাছ লাগাও। আর এদিকে দেখো আমি তো ছিলাম না, তো উনি বসে পড়েছেন এখানে একটু খাবার দাবার করতে। এখানেও খাচ্ছে একটা ব্রিটানিয়ার কেক, আর তার সাথে সিল্কটা নিয়ে বসেছে। তো দেখো টুকুর টুকুর করে খাচ্ছে, বিকেলবেলা যেহেতু একটু খিদে পায় তাই জন্য এইগুলো নিয়ে বসে পড়েছে খেতে। আর আজকে যেহেতু ছোট দিদি আছে তো ছোট দিদি ওকে এসব দিয়ে দিচ্ছে। আর এখানে সিল্ক নাট অ্যান্ড ক্রাঞ্চটা ছিল, এটাই ও খাচ্ছিল। তারপর এটা তারপরের দিনের ব্লগ, যার মধ্যে এখানে দুপুরবেলা কিন্তু আমরা শুয়েছিলাম, তো সেটা আমি তোমাদেরকে একটু ভিডিও করছিলাম। আর বড় রুমের জানলা দিয়ে কখনোই তোমাদেরকে বাইরের ভিডিও দেখানো হয়নি, তাই জন্য একটু দেখিয়ে দিলাম। যাই হোক, সর্দির শরীরটা যেহেতু খারাপ ছিল তাই জন্য সর্দিদি একটু জলদিই চলে এসেছিলো অফিস থেকে ঘরে। তো সর্দিদি ওখানে শুয়েছিল, আর এদিকে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর ক্যামেরাটা এত হিলছে কেন জানো? কারণ তিয়াসা না আমাকে ফেলে দিয়েছিল, তাই জন্য ক্যামেরাটাও খুব বেশি হিলছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে থাকলে লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। টাটা, বাই বাই।